সব জায়গায় খাবার, প্রত্যেকটি প্রাণীর খাবারগুলি তার চতুর্দিকে সহজলভ্য করে আল্লাহ রেখে দিয়েছে। শকুন থাকে অন্তত 3 মাইল উপরে। কয় মাইল? কিলোমিটার না, 3 মাইল উপরে থাকে শকুন। ও খাবে কি? ওখানে তো কোনো মরা গরু টরু পাওয়া যায় না। পাওয়া যায় নাকি শুনবে মরা গরু, ছাগল টাগল কিছুই পাওয়া যায় না। ওর খাবার তো মরা। ওর খাবার কি? মরা। মরা খাইতে হবে। এখন সে খাবে কি করে অত দূর থেকে? আল্লাহ বাইনোকুলার দিয়া যা না দেখা যায় তার থেকে পাওয়ারফুল চোখ আল্লাহ তারে দিয়েছেন। 3 মাইল উপর দিয়া ওর চোখ দিয়ে তাকায় দেখতে পারে সাতকানিয়া, লোহাগড়ার কোন জায়গায় মরা গরু আছে, হালি শহরের কোন জায়গায় আছে, বদ্দার হাটে গরুর হাড় ফালাই দিছে কোন জায়গায়, এটা সে দেখতে পায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? প্রিয় ভাই সব, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর খাবার জোগাড় করে রাখছে। তো ওই প্রাণীগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন না আমরা মর্যাদা সম্পন্ন? কাদের সম্মান? শকুনের সম্মান, পিঁপড়ার সম্মান, ছাগলের সম্মান না আমাদের সম্মান বেশি? কার সম্মান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। কে বলেছেন? তো আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন, সকলের খাবার জোগাড় করছেন। আমার খাবার আল্লাহর ভান্ডারে নাই নাকি? এই কথা যদি বিশ্বাস করেন, ইমানের দাবিতে মজবুত হবেন। ইমানের প্রথম কোয়ালিটি হলো মানুষকে, মুমিনকে পার্সোনালিটি, শাখসিয়ত, তার ব্যক্তিত্ব তৈরি করে দেয়। কারোর সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। তার কথার বিপরীত কোনো কথা আসবে যার সাথে কোরআন হাদিসের মিল নাই, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। এটাই মুমিনের কথা।